ঝাড়গ্রামের আকাশে কি শুধু হেলিকপ্টারই আটকে দেওয়া হয়েছিল, নাকি আটকে দেওয়া হয়েছিল একটা রাজনৈতিক বার্তা? একই দিনে একই জেলায় একদিকে দেশের প্রধানমন্ত্রী, অন্যদিকে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু শেষ পর্যন্ত মাটিতে নামতে পারলেন শুধু একজনই। আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের এই রাজনৈতিক বিতর্কের গল্প। ঘটনাটা ঝাড়গ্রামের। তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দেওয়ার কথা ছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। সব প্রস্তুতি ছিল, মানুষ জড়ো হয়েছিল, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। কারণ সাঁওতালি ভাষায় একজন মুখ্যমন্ত্রীর বক্তব্য এটা শুধু রাজনীতি নয়, একটা সাংস্কৃতিক সংযোগও তৈরি করে। কিন্তু সেই সভা আর হলো না। কারণ অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে তৈরি হওয়া নো ফ্লাই জোন। তৃণমূলের দাবি, ওই দিনই ঝাড়গ্রামে বিজেপির প্রার্থীর সমর্থনের সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিরাপত্তার কারণে পুরো এলাকাকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়। ফলে হেমন্ত সোরেনের হেলিকপ্টারকে আকাশে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর শেষ পর্যন্ত তাকে ফিরে যেতে হয় রাঁচিতে। এখানেই প্রশ্নটা শুরু হচ্ছে, এটা কি শুধুই নিরাপত্তার বিষয়, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক হিসাব? ভারতের রাজনৈতিক ইতিহাসে নো ফ্লাই জোন নতুন কিছু নয়। যখনই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনো এলাকায় যান, তখন নিরাপত্তার কারণে আকাশপথে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এটা একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নিয়ম কি সব ক্ষেত্রেই একইভাবে প্রয়োগ হয়, নাকি কখনো কখনো এই নিয়মটাই হয়ে ওঠে রাজনৈতিক কৌশলের হাতিয়ার? তৃণমূলের অভিযোগ এখানেই আরও তীব্র। তাদের দাবি, প্রধানমন্ত্রী সফরের সময়সূচি ইচ্ছাকৃতভাবে দীর্ঘ করা হয়েছিল। এমনকি মোদির ঝালমুড়ি খাওয়ার ঘটনাকেও তারা রাজনৈতিক কৌশল হিসাবে তুলে ধরছে। অর্থাৎ যতক্ষণ প্রধানমন্ত্রী এলাকায় ছিলেন ততক্ষণ নো ফ্লাই জোন বজায় ছিল, আর সেই সময়টাই ব্যবহার করা হয়েছে বিরোধী শিবিরের একটি গুরুত্বপূর্ণ সভা বানচাল করার জন্য। এখন যদি এই ঘটনাকে একটু গভীরভাবে দেখি, তাহলে একটা বড় রাজনৈতিক ছবি সামনে আসে। ঝাড়গ্রাম, যেখানে আদিবাসী ভোট একটি বড় ফ্যাক্টর, আর হেমন্ত সোরেন নিজেই একজন আদিবাসী নেতা, যার প্রভাব ঝাড়খণ্ডের বাইরেও ছড়িয়ে রয়েছে। তার উপস্থিতি তৃণমূলের জন্য একটা বড় রাজনৈতিক বার্তা হতে পারত, বিশেষ করে আদিবাসী ভোটারদের মধ্যে। তাহলে কি এই উপস্থিতিকেই ঠেকানোর চেষ্টা হয়েছিল? অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সরাসরি এই অভিযোগ অস্বীকার করা হয়। তাদের যুক্তি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার এবং সেই অনুযায়ী সমস্ত প্রোটোকল মেনে চলা হয়েছে। অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, বরং এটা সম্পূর্ণ নিরাপত্তাজনিত বিষয়। কিন্তু রাজনীতিতে পারসেপশন বা ধারণা অনেক সময় রিয়ালিটির থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে, আর এই ঘটনায় সেই পারসেপশন তৈরি হচ্ছে। তাহলে কি একজন আদিবাসী মুখ্যমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে থামানো হলো? তৃণমূল ইতিমধ্যেই এই ঘটনাকে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। সোশ্যাল মিডিয়ায় তারা সরাসরি অভিযোগ তুলেছে। এটা শুধু রাজনৈতিক বাধা নয়, বরং আদিবাসী নেতৃত্বকে অপমান করা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মাঠে ঘাটে আলোচনা শুরু হয়ে গেছে, বিশেষ করে সেই মানুষদের মধ্যে যারা ওই সভায় উপস্থিত ছিলেন কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে গেছেন। এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। গণতন্ত্রে কি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে, নাকি ক্ষমতার অবস্থান কখনো কখনো সেই সমতার জায়গাটাকে প্রভাবিত করছে? আগামী দিনে এই ইস্যু নির্বাচনী প্রচারে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। কারণ রাজনীতিতে প্রতিটি ঘটনা শুধু একটি দিনের ঘটনা নয়, এটা হয়ে ওঠে ন্যারেটিভ, যা ভোটারদের মনে থেকে যায়। আর শেষ পর্যন্ত এই ঝাড়গ্রামের আকাশে যা ঘটেছে, তা কি শুধুই একটি হেলিকপ্টার আটকে যাওয়ার গল্প, নাকি এটা ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি? আপনার কি মনে হয়, এটা কি শুধুই নিরাপত্তা, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।